हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल मयनार रान्नाघर। आज आपनादेर संगे शेयर करब माछेर माथा दिए बाँधाकपिर रेसिपि। এই রান্নাটি আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক বাঁধাকপির এই রেসিপিটি। বাঁধাকপির এই রেসিপিটি করার জন্য আমি হাফ মাছের মাথা নিয়েছি, সেইটা নুন হলুদ মাখিয়ে এবার ভেজে নেব। প্রথমে কড়াইতে তেল দেব। বাঁধাকপির এই রেসিপিটার জন্য আমি মাছের মাথা নিয়েছি, আপনারা চাইলে বড়িও নিতে পারেন মাছের মাথা না দিয়ে। মাছের মাথাটা আমি ভেঙে নেব এবার। মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার কড়াইতে সরষের তেল দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার তেজপাতা আর শুকনো লঙ্কা দেব, আর দেব কালো জিরে। এবার দেব পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এই সময় দেব আলু আর মটরশুঁটি। আর দেব লবণ। এবার আলুটাকে হালকা ভাজা করে নেব। আলুটা হালকা ভাজা হয়ে গেছে, এই সময় দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দেব হলুদ গুঁড়ো। লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো। এই সময় দেব টমেটো কুচি। আমি যদি টমেটো কুচিটা আগে দিতাম তাহলে কি হতো, টমেটো থেকে জল বেরিয়ে গিয়ে আলুটা ঠিকমতো ভাজা হতো না, তাই জন্য টমেটোটা পরেই দিতে হবে। এবার দেব 1 চামচ আদা রসুন বাটা। দেখুন টমেটো থেকে কত সুন্দর জল ছেড়ে দিয়েছে, যে মশলাটা ভালোভাবে কষানোও হয়ে গেছে। এই সময় আমি বাঁধাকপিটা দেব। মশলার সঙ্গে বাঁধাকপিটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি ঢাকা লাগিয়ে দেবো, তাহলে এটা একটু জ্বরে যাবে। ঢাকাটা খুলে দেখব। এই দেখুন কতটা জ্বরে গেছে। এইরকম 2-3 বার চাপা দিয়ে এই বাঁধাকপিটা করে নেব। 2-3 বার চাপা দিয়ে করে নিয়েছি। এই দেখুন আলুটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার মাছের মাথাগুলো দিয়ে দেব। মাছের মাথাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এইবার ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। এবার শেষে দেব গরম মশলা গুঁড়ো।
দেখলেন বাঁধাকপিটা রান্না করার সময় আমি কিন্তু এক ফোঁটাও জল দিইনি। এটা কষতে কষতেই রান্নাটা হবে। রান্নাটা হয়ে গেছে, এবার প্লেটে তুলে নেব। আপনারা এই রান্নাটি একবার বাড়িতে রান্না করে দেখবেন, খুব সুন্দর হয়েছিল খেতে। আর প্রতিবারের মতো কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগলো রান্নাটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।